মাত্র ২৯ দিনে শেষ হলো এক হৃদয় বিদারক ঘটনার বিচার। একটি নিষ্পাপ জীবনের আর্তনাদ, একটি পরিবারের কান্না আর পুরো দেশের ক্ষোভ। সব কিছুর পর অবশেষে আদালত ঘোষণা করল ধর্ষকের মৃত্যুদণ্ড। ঘটনাটি সামনে আসার পর থেকেই দেশ জুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজপথ, মানববন্ধন সবখানেই ছিল একটাই দাবি: দ্রুত বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মানুষের সেই প্রত্যাশার মধ্যেই দ্রুত এগিয়ে চলে মামলার তদন্ত ও বিচার কার্যক্রম। আদালতে একের পর এক সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়। উঠে আসে ভয়াবহ সব তথ্য। বিচারক পর্যবেক্ষণে বলেন, এই ধরনের অপরাধ শুধু একজন মানুষের বিরুদ্ধে নয়, পুরো সমাজ ও মানবতার বিরুদ্ধে অপরাধ। আর সেই কারণেই সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আদালত এলাকায় ছিল কড়া নিরাপত্তা। উপস্থিত সাধারণ মানুষের চোখে মুখে ছিল উত্তেজনা আর অপেক্ষা। অবশেষে যখন মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়, তখন অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভুক্তভোগীর পরিবার কান্নাজড়িত কণ্ঠে জানায়, আমরা আমাদের সন্তানকে ফিরে পাব না, কিন্তু অন্তত ন্যায় বিচার পেয়েছি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই রায় নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কেউ বলছেন এটি দ্রুত বিচারের দৃষ্টান্ত, আবার কেউ মনে করছেন শুধু শাস্তি নয়, সমাজের নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে ধর্ষণ মতো অপরাধ রোধে শুধু আইন কঠোর করলেই হবে না, প্রয়োজন সামাজিক সচেতনতা, পারিবারিক শিক্ষা এবং অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ। কারণ প্রতিটি নির্যাতনের ঘটনা শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে ক্ষতবিক্ষত করে। মাত্র ২৯ দিনে ঘোষিত এই মৃত্যুদণ্ড এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে। মানুষ অপেক্ষা করছে, এই রায় কি সত্যিই ভবিষ্যতের অপরাধীদের জন্য কঠোর বার্তা হয়ে উঠবে, নাকি সময়ের সঙ্গে আবারও সবকিছু হারিয়ে যাবে নীরবতায়। কিন্তু এখানেই শেষ নয়। এই রায় যেন সমাজের প্রতিটি মানুষের কাছে একটি সতর্ক বার্তা হয়ে দাঁড়ায়। অন্যায় করলে তার বিচার হবেই। কোনো প্রভাব, কোনো ক্ষমতা কিংবা কোনো পরিচয় যেন অপরাধীদের রক্ষা করতে না পারে, সেই প্রত্যাশাই এখন সাধারণ মানুষের। আজ দেশের অসংখ্য পরিবার তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকে। একটি মেয়ে যখন ঘর থেকে বের হয়, তখন পরিবার অপেক্ষা করে নিরাপদে ফিরে আসার জন্য। অথচ কিছু বিকৃত মানসিকতার মানুষের কারণে প্রতিনিয়ত ভয়ের মধ্যে থাকতে হয় সমাজকে। এই ঘটনায় আবারও প্রমাণ হয়েছে, মানুষ এখন ন্যায় বিচারের প্রশ্নে আগের চেয়ে অনেক বেশি সচেতন। সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে, আর সেই প্রতিবাদই দ্রুত বিচারের পথ তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু আদালতের রায় দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার এবং সমাজ সব জায়গায় মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকেই সন্তানদের শেখাতে হবে সম্মান, সহমর্মিতা এবং মানবতা। কারণ একজন অপরাধী হঠাৎ তৈরি হয় না। সমাজের অবহেলা, ভুল শিক্ষা এবং নৈতিকতার অভাব অনেক সময় মানুষকে অপরাধের পথে ঠেলে দেয়। তাই অপরাধ বন্ধ করতে হলে শিকড় থেকেই পরিবর্তন আনতে হবে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও প্রশংসা করছেন অনেকে। দ্রুত তদন্ত, সাক্ষ্য সংগ্রহ এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, দেশের সব মামলাতেই যদি এমন দ্রুততা ও স্বচ্ছতা থাকত, তাহলে অপরাধ অনেকটাই কমে আসত। তবে মানবাধিকার কর্মীদের একটি অংশ বলছেন, দ্রুত বিচার গুরুত্বপূর্ণ হলেও প্রতিটি মামলায় সঠিক তদন্ত নিশ্চিত করতে হবে। কারণ বিচার ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি হল সত্য উদ্ঘাটন। আজকের এই ঘটনা শুধু একটি রায় নয়, এটি একটি বার্তা। একটি সমাজ কতটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে সেটার প্রতিচ্ছবি। একটি দেশের মানুষ কতটা ন্যায় বিচার চায় সেটার প্রমাণ। সময় হয়তো অনেক কিছু বদলে দেবে, সংবাদ শিরোনাম বদলাবে, নতুন ঘটনা আসবে, কিন্তু একটি পরিবারের কান্না কখনো মুছে যাবে না। সেই শূন্যতা কোনো রায় দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবুও মানুষ আশা করে, এই বিচার হয়তো ভবিষ্যতে আরেকটি জীবন বাঁচাবে। আর সেই আশাতেই সমাজ বেঁচে থাকে, মানুষ প্রতিবাদ করে আর ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যায়।